Hello everyone. So this was the question from first semester of class 12 West Bengal Board WBC HSC 2025-2026. তো জানো তোমরা এটা একটা ওই 35 কোশ্চেনের MCQ। আমি জাস্ট ওয়ান বাই ওয়ান ডিসকাস করছি। তো ফার্স্ট কোশ্চেন, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার আউট অফ দ্য অপশনস গিভেন এগেনস্ট ইচ কোশ্চেন অ্যান্ড গিভ অ্যান্সার অন দ্য ওয়েমার শিট। তো ফার্স্ট কোশ্চেন দেখো অ্যান্সারটা কী হবে না, চারটে অপশন দেওয়া ছিল। তো যদি রেজিস্ট্যান্সকে আমরা এক্সচেঞ্জ করি তাহলে সেখানে কোনো প্রবলেম হবে না, কেন কি সেখানেও হুইস্টন ব্রিজ ভ্যালিড থাকে। নেক্সট, ইফ দ্য রেশিও অফ রেডিয়াই অফ টু সার্কুলার লুপ ইজ 1:2, দ্য রেশিও অফ দ্য ম্যাগনেটিক মুভমেন্ট দেখো সাইডে করে দেওয়া আছে m = I × A। এইখান থেকে তুমি যদি বের করো তাহলে 2:1 আসবে। নেক্সট কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 হলো যে দুটি সমান্তরাল তড়িৎবাহী তারের মধ্যে ক্রিয়াশীল বল F, আমরা এই ফর্মুলাটা ইউজ করো μ0 I1I2/2πd। যদি প্রতিটি তারের প্রবাহ দ্বিগুণ ও মধ্যবর্তী দূরত্ব 3 গুণ করা হয়, প্রবাহ দ্বিগুণ মানে দুটো 2 × 2 4 বেড়ে যাবে, আর এটা 3 টাইমস কমে যাবে, যেহেতু দূরত্ব বাড়িয়ে দিচ্ছে, তার মানে এটা 4/3 হবে। নেক্সট কোশ্চেন হলো যে কী জানো, কোনো তিরস্চম্বক পদার্থের ক্ষেত্রে কোনটি সঠিক? আমরা জানি তিরস্চম্বকের জন্য B <H হয়, মানে এটা আমরা ডায়াম্যাগনেটিকের জন্য, ফেরোম্যাগনেটিকের জন্য B ভেরি H হয়, আর প্যারার জন্য B H হয়, তাহলে এটা হবে নিশ্চয়ই। ঠিক আছে, আচ্ছা নেক্সট আসবে একটি, অবশ্যই B আর H এটা মেনশন করে দেওয়া উচিত ছিল কোশ্চেনে, মেনশন করেনি সামহাউ, বাট স্টিল যদি আমরা নর্মাল স্ট্যান্ডার্ড নেমোনিক্স ধরে চলি তাহলে B H হবে। নেক্সট কোশ্চেন ছিল যে একটি ইস্পাতের তারের চৌম্বক ভ্রামক M, এখানেও বলে দেওয়া উচিত ছিল যে তার দৈর্ঘ্য L হয়, তাহলে অনেক ছেলেই বা অনেক স্টুডেন্টই বুঝতে পারতো যে অ্যাকচুয়ালি বা একটা ক্লু পেতো। তো যেহেতু বলে দেন, আমি ধরে নিয়েছি লেন্থ L, তো M = M×L। এটাকে বাকি অর্ধবৃত্তাকার করা হয়েছে, অর্ধবৃত্তাকার যদি করে দেয় তাহলে সেখানে লেন্থটা মানে এফেক্টিভ লেন্থটা কমে যাবে, πr = L, তাহলে L কী হবে r = L/π। সেখান থেকে আবার m×r লিখবো আমি, m×r, m এর জায়গায় m/l, আর r এর জায়গায় L/2L/π। ঠিক আছে, ওকে। নেক্সট, এটা অ্যাকচুয়ালি m×2r লিখে দাও, m×2r নট r, m × মাঝের যেটা এফেক্টিভ লেন্থ সেটা 2r হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো নেক্সট আসবে কি 18 সিমিলার সেল আর কানেক্টেড ইন মিক্স কম্বিনেশন টু গেট ম্যাক্সিমাম কারেন্ট। তো এটা সিম্পল জিনিস, আই ম্যাক্সের সময় কী হয়, আর এক্সটার্নাল = ইন্টারনাল রেজিস্ট্যান্স, সেখান থেকে r পাচ্ছি 6r/3 মানে 2r। নেক্সট কোশ্চেন হলো যে পোটেনশিওমিটার ওয়্যার অফ লেন্থ L, এটা এখানে করে দেওয়া আছে। I আমি জাস্ট কুইকলি অ্যান্সারগুলো ডিসকাস করছি, সেই জন্য আমি আর ডিটেল এক্সপ্লেনেশনে যাচ্ছি না। 100 সেন্টিমিটার হ্যাজ রেজিস্ট্যান্স 10 Ω, ইট ইজ কানেক্টেড ইন সিরিজ উইথ R অ্যান্ড অ্যান অ্যাকুমুলেটর অফ EMF 2 ভোল্ট। অ্যাকুমুলেটর মানে এটাই সোর্স EMF, নেগলিজিবল ইন্টারনাল রেজিস্ট্যান্স, আর সোর্স EMF 10 MV ইজ ব্যালেন্সড এগেন্স্ট 40 সেন্টিমিটার অফ দ্য পোটেনশিওমিটার ওয়্যার অ্যাজ শোন ইন দ্য ডায়াগ্রাম। তাহলে আই আগে বের করবো, আই থেকে ভি বের করবো, ভি থেকে আমি কে মানে যেটা পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট সেটা বের করবো V/L। এবারে আমাকে যেটা গিভেন আছে V1 = KL1, V1 গিভেন আছে কত 10 মাইক্রোভোল্ট, এটা লিখবো, কে এর জায়গায় কে এর ভ্যালু, L1 এর জায়গায় 40, এটা থেকে আসছে R = 790 ওহম। ওকে, নেক্সট কোশ্চেন হলো যে এটার ইকুইভ্যালেন্ট জিজ্ঞেস করেছিল, এটা আই থিঙ্ক আমি পরে করেছি। তো এটা ইকুইভ্যালেন্ট জিজ্ঞেস করেছিল, এই রেজিস্ট্যান্সটা কেটে যাবে সিম্পলি, এটা বাকিটা নর্মাল 2 প্যারালাল, তো প্যারালাল সিরিজ করে আমি সিম্পলি 1 ওহম পাচ্ছি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আসবে গিভেন ফিগার সোজ, এখানে আইভি গ্রাফ দেওয়া আছে। যদি VI দেওয়া থাকতো তাহলে ওপরের দিকে যেটা টেম্পারেচার রেজিস্ট্যান্স বেশি হলে টেম্পারেচার বেশি হতো, বাট আইভি দেওয়া আছে মানে 1 বাই রেজিস্ট্যান্স, মানে T3টা বেশি হবে, দেন T2, দেন T1, যেহেতু 1 বাই রেজিস্ট্যান্স সেই জন্য নিচের দিকের টেম্পারেচারগুলো বেশি হবে। ঠিক আছে, নেক্সট আসবে নেক্সট কোশ্চেন, এখানে দুটো ক্যাপাসিটার আছে, দুটো ভোল্টেজ আছে, দুজনকে আমাকে জিজ্ঞেস করেছে, আমি ইকুইভ্যালেন্ট EMF জিজ্ঞেস করেছে, তো E1/R1 + E2/R2 1/R1 + 1/R2, সিম্পল ফর্মুলা অ্যাপ্লাই করবো, অ্যান্সার পেয়ে যাবো 2.6। তারপরে কোশ্চেনটা হলো যে পারস্পরিক আবেশ গুণাঙ্ক, এটা তো আমি করে দেখিয়ে দিয়েছি, অপশান বি হবে। তারপরে কোশ্চেনটা দুটোই কারেক্ট, কেন কি ডাইরেক্ট কারেন্ট লেস ডেঞ্জারাসই হয় এসির থেকে, আর এসির RMS ভ্যালু বেশি। ওকে, নেক্সট হলো যে এটা জাস্ট সিম্পল মানে মনে রাখারই জিনিস, অপশান ডি আসবে। তারপরে কোশ্চেনটা আসছে EBC, তো তাহলে আমি এখান থেকে সিম্পলি
তো নেক্সট কোশ্চেন আসছে ইবিসি। তো এখানে বাকি ভ্যালুও দেখার দরকার নেই, আমি সিম্পল বি ক্রস সি করবো, বি ক্রস সি করলে পেয়ে যাবো কে ক্রস আই মানে যে আসছে। নেক্সট কোশ্চেন হলো যে ম্যাচ দ্য কলাম, এটা তো করলাম। তারপরের কোশ্চেন কি না, তড়িৎ ভেদ্যতা দেওয়া আছে, চুম্বক ভেদ্যতা দেওয়া আছে, তড়িৎ চুম্বকীয় বিকিরণের বেগ, তো এটাও করে দিয়েছি 1/√μ0 নেক্সট ই দেওয়া আছে, আমাকে ফ্লাক্স বের করতে হবে, তো ই ডট এ সিম্পলি এটা ওয়াই জেড প্লেন মানে 2y ক্যাপ হয়ে যাবে। তো ওয়াই জেড প্লেন মানে 2y ক্যাপ, তো কোনটা আসছে, ওয়াই জেড প্লেনে 2 মিটার বাহু বিশিষ্ট বলেছে মানে 4 অ্যাকচুয়ালি এরিয়া, তো 4i ক্যাপ 4 × 3 মানে 12 চলে আসছে। তারপরে কোশ্চেন কি আসে না, এখানে একটা স্টেটমেন্ট বেস কোশ্চেন ছিল। তো বিভব প্রভেদ যদি দ্বিগুণ করা হয় তড়িৎ প্রবাহ ঘনত্ব দ্বিগুণ হবে, এটা অনেকেই অপশান 1 আর 3 করেছে, তো যারা 3 করেছে তাদেরটা ভুল হবে, এটা তো হবে না বিচলন বেগের সাথে, কেন কি বিভব প্রভেদ দ্বিগুণ করলে বিচলন বেগ ভিডি ইজিক্যাল টু ই, আগে এটা কেন হবে না বলে দিই, ই টাও বাই এম, ই এর জায়গায় আমি ভি/এল বসাতে পারি, তার মানে তো এটা ভি বাড়ালে ভিডিও বাড়ছে, তো অর্ধেক তো হবে না, বিভব প্রভেদ দ্বিগুণ করলে তড়িৎ প্রবাহ দ্বিগুণ হবে, যে ইজিক্যাল টু হয় সিগমা ই, ই মানে ভি/এল, তাহলে বিভব প্রভেদ যদি বাড়ায় যেও বাড়বে, দ্বিগুণ হবে। কিন্তু প্রস্থচ্ছেদ যদি দ্বিগুণ করি তড়িৎ প্রবাহ ঘনত্ব কমে যাবে, এটা হবে না, কেন কি প্রবাহ ঘনত্বর যে ইজিক্যাল টু হয় I/A, তো প্রস্থচ্ছেদ দ্বিগুণ করলে কারেন্টটাও, এটা যদি দ্বিগুণ করি তো কারেন্টটাও বেড়ে যাবে, ডবল হয়ে যাবে, কেন কি I ইজিক্যাল টু V/R হয়, তো V/R, আর মানে আবার L/A, এ কেটেই যাচ্ছে, তো প্রস্থচ্ছেদের উপর ডিপেন্ড করছে না, ঠিক আছে, তো সেই জন্য এটা হবে না, ঠিক আছে, মানে এই যে এখান থেকে এটা ডাইরেক্টলি লিখতে পারি আমি, সেই জন্য কেবলমাত্র এক নম্বরটাই সঠিক হবে। তারপর একটা সিম্পল জিনিস, 3C আর C দুটো ক্যাপাসিটার ছিল, তাদেরকে ইনিশিয়ালি চার্জ দিয়েছি, তাহলে Q²/2C, সি এর জায়গায় 2 × 3C হবে, আর একবার Q²/4C কেন, যখন তাদের মধ্যে ইকুয়ালি চার্জ ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে তাদেরকে আমি প্যারালালে আছে বলতে পারি, তো সেই জন্য Q²/4C হয়ে যাচ্ছে, ঠিক আছে। 2 × 4C, দুজনের রেশিও বের করে, রেশিও বের করলে 3/4 আসছে, মানে এটা উপরে হবে এটা নিচে হবে, ঠিক আছে, উল্টোটা করলে হবে না, ঠিক আছে, তাহলে অপশান সি। নেক্সট কোশ্চেন হলো যে দুটি, এটা তো করলাম, তারপরে এটা আচ্ছা স্টেটমেন্টটা অলরেডি ডিসকাশন করে দিয়েছি, অপশান বি। নেক্সট কোশ্চেন হলো যে এটা যদি লেন্থ বাড়ে, আমরা জানি n² বেড়ে যায়, এটা ক্লাস 10 লেভেলের কোশ্চেন, তাহলে x² হবে। তারপরে কোশ্চেনটা কি বলেছে না 1 মাইক্রোফ্যারাড এদের প্রান্তীয় বিভব, মানে এখানে 2 মাইক্রোফ্যারাডের একটা ভোল্টেজ জিজ্ঞেস করেছে, তো আমি আগে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বের করবো, তারপর সেটাকে Q/C করে দিলে 50 ভোল্ট/17 আসবে। নেক্সট কোশ্চেন হলো যে এই কোশ্চেনটা আমরা জানি যে কোনো থিন ল্যামিনার জন্য ই সমান σ/2ε, তো এটা কনস্ট্যান্ট, এটা ডিপেন্ড করে না আর এর উপর, সেই জন্য অপশান ডি আসছে। তারপরে কোশ্চেনটা আসছে যে এই কোশ্চেন, এটা ভালো কোশ্চেন ছিল একটা, দ্য ডাইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দ্য মিডিয়াম বিটুইন টু প্লেট অফ এ প্যারালাল প্লেট ক্যাপাসিটি ইজ 2, ইটস ক্যাপাসিটি ইজ 3 মাইক্রোফ্যারাড, নাও দ্য সেপারেশন বিটুইন দ্য প্লেট ইজ made doubled and the vacant space of plate of dielectric constant K is equal to 4 is inserted, এটা অনেকে 3 আসছে, বাট এটা এই কোশ্চেনটা একটু ভালো কোশ্চেন ছিল, যে ইনিশিয়ালি 3 আছে, এটা এরকম ছিল ইনিশিয়ালি, এটাকে ডাবল করে দিয়েছে, মানে স্পেসটা বেড়ে গেছে, স্পেসটা বেড়ে যাওয়ার পর এই স্পেসেতে আমি একটা অন্য ক্যাপাসিটার দিয়ে দিচ্ছি। এবারে যদি ডাইলেকট্রিক কনস্ট্যান্ট 2 হয়, তখন যদি ক্যাপাসিটেন্স 3 হয়, সিমিলার একটা জায়গায় যদি ডাইলেকট্রিক কনস্ট্যান্ট 4 হয়, নিশ্চয়ই এখানে ক্যাপাসিটেন্স কত হবে 6, 3 আর 6 এটা দুজন সিরিজ আছে, সিরিজে থাকলে কি হয় 3 × 6/3 + 6, এটা আসবে 2, ঠিক আছে, তো এটা কুইকলি 2 করে দেবো। নেক্সট আসবে নেক্সট কোশ্চেনটা হলো যে এটা বায়ু মাধ্যমে থাকা দুটি বিন্দু আধান পরস্পরের সঙ্গে 0.18 মিটার দূরে আছে, 0.1 মিটার দূরে আছে, একটি আধানের মান অপরটি 4 গুণ, আধান দুটি সংযোগকারী রেখার উপর একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান 0 হলে, এটা তো জাস্ট সলভ করেছি আমি এখানে, সলভটা একটি দেখে নেবে, তো অপশান বি আসছে, ঠিক আছে। নেক্সট আসবে এলসিআর বর্তনীর সর্বোচ্চ প্রবাহ, এটা রেজোনেন্সে XL = XC, এক্সপ্লেন করার কিছু নেই। এই ট্রান্সফর্মারের 500 ভাগের প্রাথমিক কুণ্ডলীতে প্রবাহ 4 অ্যাম্পিয়ার, আর ইনপুট ক্ষমতা 1 ওয়াট, ইনপুট ক্ষমতা 1 ওয়াট, 4 অ্যাম্পিয়ার হলে নিশ্চয়ই 250 ওয়াটেজ হবে। গৌণ কুণ্ডলীর কত পাক সংখ্যা 500 ভোল্ট পাওয়া যাবে, তো 250 ভোল্টে যদি 500 পাক হয় তাহলে 500-এ কত হবে, তার ডবল হবে 1000 পাক, কেন কি আমি জানি ভোল্টেজটা পাকের সংখ্যার সাথে মানে V = N হয়, ঠিক আছে। নেক্সট আসবে
নেক্সট তড়িৎ প্রবলের এটা, তো যেখানে ইলেকট্রিক ফিল্ডের লাইনের ডেন্সিটি বেশি সেখানে ইলেকট্রিক ফিল্ড বেশি হবে। তারপরে কোশ্চেন হলো কি দা 2 পয়েন্ট চার্জার প্লেস অ্যাট 0.18 মিটার, এটা তো করলাম। তারপরে কোশ্চেনে বলেছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিউ টু অ্যান ইলেকট্রিক ডাইপোল অ্যাট এ ডিস্টেন্স আর ফ্রম এক্সিয়াল পজিশন। এক্সিয়াল পজিশনে যদি ই হয় আমি জানি, এটাকে যদি আমি ঘুরিয়ে দিই, রোটেট করে দিই, তাহলে এটা কত হয়ে যাবে, E/2 হয়ে যাবে। ঠিক আছে, এই কোশ্চেনটাও মানে ক্যালকুলেশন করার কিছু নেই, জাস্ট থিওরি বেস কোশ্চেন। এসি বর্তনী অর্ধচক্রের জন্য তড়িৎ প্রবাহ মান, এটা সিম্পল π/2√2। ঠিক আছে, I RMS বাই I অ্যাভারেজ। নেক্সট হলো গিয়ে এই কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 29। একটি পরিবর্তী তড়িৎচালক বলে সমীকরণ দেওয়া আছে, E = 220 sin 100πt মাইনাস π/15। তাহলে এখান থেকে আমাকে ই বের করতে হবে। ই সিম্পলি পেয়ে যাবো, এটা এবার E0 কত হবে, E0 হচ্ছে ই RMS কত হবে, E0/√2, আর এটা 2πt = 100t, সেখান থেকে আসবে কত, 50 হার্টজ। ঠিক আছে, নেক্সট ফর এ সেমি সার্কুলার কন্ডাক্টার দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ দ্য কন্ডাক্টার, এটাও সিম্পল জিনিস, μ0I/4। তারপর কোশ্চেনটা কি আসবে, অ্যাট এ পার্টিকুলার প্লেস দ্য ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ম্যাগনেটিক ফিল্ড ইজ 2 times দ্য হরিজন্টাল কম্পোনেন্ট, এটা সিম্পল tan θ = 2। তারপরে লাস্ট কোশ্চেন, 1 মিটার বাহু বিশিষ্ট 1 ওহম রোধ বিশিষ্ট বর্গাকার কুণ্ডলীকে 0.5 টেসলা চৌম্বক ক্ষেত্রে রাখা আছে। যদি কুণ্ডলীটি তল চৌম্বক ক্ষেত্রের অভিমুখের সঙ্গে লম্ব হয় তাহলে কুণ্ডলীর মধ্যে দিয়ে চৌম্বক প্রবাহ হবে। তো φ = BA cos θ, অনেকেই ভুল করেছে, এখানে θ 90 নিয়ে নিচ্ছে না, এখানে তো সিম্পল বলেছে প্লেনটা পারপেন্ডিকুলার, প্লেনটা যদি পারপেন্ডিকুলার হয় প্লেনের এরিয়া ভেক্টরের সাথে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হবে, সেই জন্য φ = BA cos 0 মানে 0.5। আরও দু একটা কোশ্চেন বাকি থেকে গেছে, আই থিঙ্ক এইগুলো থেকে গিয়েছিল। একটি ভোল্টমিটার রোড 300 ওহম, যন্ত্রটি 150 ভোল্ট সর্বোচ্চ বিভব পার্থক্য পরিমাপ করতে পারে। যন্ত্রটিকে 8 অ্যাম্পিয়ার পর্যন্ত প্রবাহমাত্রা মাপার উপযুক্ত অ্যামিটারে যদি পরিণত করতে হয়, তাহলে আমি জানি এনটা আগে বের করে নেবো, এন মানে কত টাইম আমি বাড়াচ্ছি। ইনিশিয়ালি 150 ভোল্ট, মানে ইনিশিয়াল কারেন্ট কত ছিল, I ছিল 0.5, সেখান থেকে আমাকে 8 অ্যাম্পিয়ার মানে 8/0.5 N16, S = G/n-1। G মানে ওই গ্যালভানোমিটার টু অ্যামিটার ওই কনভার্সনটাই আমি অ্যাপ্লাই করেছি। G এর ভ্যালু 300, n-1 মানে 16 - 1 মানে 20। নেক্সট কোশ্চেন আসছে, এখানে φ দেওয়া আছে, φ দেওয়া থাকলে আমাকে সিম্পল জিজ্ঞেস করেছিল, এই কোশ্চেনটা φ দেওয়া আছে, তো I জিজ্ঞেস করেছিল, φ দেওয়া থাকলে E পেয়ে যাচ্ছি, E পেয়ে গেলে আমি এখান থেকে I 1 অ্যাম্পিয়ার পাবো। আর তার আগে একটি কোশ্চেন আছে, এটা হলো যে এই বি এর সাথে আর এর রিলেশন, বি এর সাথে আর রিলেশন যদি এটা সিলিন্ডার হতো তাহলে প্রপোর্শনাল টু আর হতো, যেহেতু সিলিন্ডার না আইডিয়াল সলিনয়েড, সেই জন্য ইন্ডিপেন্ডেন্ট অফ আর হবে। তো ওভারঅল অন মাই ভিউ পয়েন্ট কোশ্চেন খুব ডিফিকাল্ট না, হ্যাঁ একটু যেহেতু ফার্স্ট টাইম ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টরা এই MCQ টাইপ এক্সাম দিচ্ছে, সেই জন্য একটু টাইম টেকিং মনে হতে পারে, মানে একটু তাদের কাছে মনে হতে পারে যে একটু টাইম বেশি পেলে ভালো হতো হয়তো, বাট ওভারঅল কোশ্চেন ঠিকঠাকই ছিল, মানে বোর্ড লেভেলের কোশ্চেন, অ্যাজ পার বোর্ড লেভেল ভালো কোশ্চেনই ছিল। আর বাকি তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দেবে তোমাদের কত কী মার্কস আসছে। আর বাকি যদি ফুল তোমরা লেকচার দেখতে চাও, বাকি আপকামিং সেমিস্টার 2 লেকচার বা JEE মেন, JEE অ্যাডভান্সের আমরা অনেক কোশ্চেন করাই, তো তার জন্য চ্যানেলটা দেখবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।